এই রকম করে কামড় দিছে, অমনি স্লিপ কেটে গেছে। হাসেন না, এটা হাদিসের কথা। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আমি আর চোখের পানি ধরে দেখতে পারিনি। আরে আল্লাহ, বুড়া মানুষ আপেল ফল খাওয়ার জন্য, ফলটা তো ছোট না বড়, আপেল ফল যেই কামড় দিয়ে খালি ফসকে যায়, স্লিপ খাইতে আসে। আমি চোখের পানি ফেলে দিয়ে আমি তওবা করতে লাগলাম। আল্লাহ, রসুলের হাদিস আমি বিশ্বাস করেছি, কিন্তু পরীক্ষা করবার জন্য আমি একটু আপেল কিনে নিয়ে এইরকম করে আমি পরীক্ষা করছি। আমি তওবা করলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দিও। আল্লাহ নবী বলে, রে সাহাবী, আল্লাহ পেয়ারা ফলের বাগানও দিবে না, আপেল ফলের বাগান দিবে না, ডালিম ফলের বাগান দিবে না, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সাহাবী বলে, নবী গো, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, একটা একটা করে নিব, মাছটির মধ্যে দিব, মুখের মধ্যে দেবো, মাছটি দিয়ে ঠাসি দিব, রসে আমার মুখটা ভরে যাবে, আমি ডোক গিলে গিলে ডোক চিবে চিবে আমি খাবো। আল্লাহ নবী বললেন, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে, তবে এক একটা মানুষ যখন জান্নাতে যাবে 70টা করে বাদান বউ দিবে, যাদের বয়স 15-16 থেকে 17 থেকে 18, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হবে না, এক একটা পুরুষকে 70টা করে বউ দিবে। এই বউ, এই হুর দিবে, এই মানুষ হুরের চেহারার দিকে যখন বাদান তাকাইবে, এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। সুবহানাল্লাহ বললে না? এই হুরে এত সুন্দর চেহারা, কত সুন্দর হইলে মানুষ এক নজরে ছায়া থাকবে, 70,000 বছর চলে যাবে। কত সুন্দর হলে আমাদের দেশের কিছু মহিলা আছে বাদান, পায়ে পরে হাই হিল, ঠোঁটে পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিছ দুবো কেড়ে দেয় শীত, রাস্তা দিয়ে চলে পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, জোর জোর কম ঠিক কিনে। আমাদের দেশের মেয়েরা চেহারা যদি বাদান হাই পাই, আপনার কোন জায়গা কি লাগাবে বাদান দিশে পায় না। সামনে হলো বাদান কাটা, বামে আছে বাদান ফাটা, পিছনে আছে কেসি গেট, সামনে হচ্ছে বাদান এই পর্যন্ত আছে বাদান ফাঁকা, জোর কম ঠিক কিনে। কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা, সব কামিজ কাটা ফাটা সেরা জামা নারী দিয়া গা, ওর না উড়াইয়া নারী রাস্তা দিয়া যায়, যেরকম ঠিক কিনে। আমার ভাইরা, মহিলা রাস্তা দিয়ে যদি বাদান হাইটিয়া যায়, একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় বাদান গুণ লিখবে। একবার যদি মহিলার দিকে তাকান যায়, আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুণ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে, হুজুর রাস্তা দিয়ে গেলে ডাইনে দেখি মহিলা, বামে দেখি মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে যদি তাকাই মহিলা দেখি, উপর দিকে যদি তাকাই দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাইর করে আছে, ব্লাউজের আত্মা কুত্তয় খাইছে। হুজুর আপনি বললেন মহিলার দিকে তাকালে আল্লাহ একবার তাকালে মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে। হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো, এগুলি কথা, এটি কথা। আবার বলে, হুজুর মসজিদে গেলে হুজুরা বয়ান দেন, মাহফিলে গেলে হুজুররা বয়ান দেয়, মহিলার দিকে তাকান যাবে না। হুজুর ডাইনে তাকাইলে মহিলা, বামে তাকাইলে হুজুর মহিলা, পিছনে তাকাইলে মহিলা, যেদিকে তাকাই সেই দিকেই মহিলা। কারণ আমি এখন হিসাব করে দেখলাম, বাংলাদেশে প্রত্যেকটার পুরুষের মাথা পেছু বাঁধলাম 3.5 জন করে বউ মিলছে। কয়জন? 3.5 জন। এই জন্যই আমি আফসোস করে বলছি, আমি যদি এই দেশের বাংলাদেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হইতে পারি, আল্লাহ তখন পুরুষের বিয়ে 2 থেকে শুরু করছে, 2টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো, না পারলে একটালে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ জোরে কর। আমি যদি এই দেশের প্রেসিডেন্ট হইতাম, বলতাম যে সর্বপ্রথম 2টা থেকে বিয়ে শুরু করো, পারলে 3টা করো, পারলে 4টা করো। হ্যাঁ ঠিক কবি না, তুমি পারবি যাও না, এনে ঠিক কথা, এনে ঠিক বলা লাগবে। বউ বলবি যে তো ঠিক কথা চাই, হ্যাঁ একটা কি বাদ কাপড় দিবে পার না, আবার আর একটা কথা ঠিক আজকে যায় নেই।
মা বোনেরা সবাই কই ঠিক কইছি, আজকে জানেন না, একজন দুজন কয় নাকি, যদি আজকে খবর না হয়েছে এই সময় কয় না না আমি কোরআনের কথা বললাম আর আপনারা করতেছেন ঠিক। কারণ আল্লাহ দুইটে দিয়ে শুরু করছে, দুইটে বিয়ে করো, তিনটে করো, চারটে করো, কথা কার? এখন কথা করতেছেন, ভয় পাচ্ছি কে? এখন ভয় পাও কে? আল্লাহর কথা বলতে হন ভয় পাচ্ছেন, যখন কথা কার? আর ভ্যান কিছু লোক তাও বলতেছে না, থুতুলেন বুকে আর দোয়া ইউজ করতে থাকেন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ হাদিস শরীফের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে দুইটে করো, তিনটে করো, চারটে করো, আর না পারলে একটাই নিয়ে তোমরা সন্তুষ্ট থাকে, কথা আমার মুসলমান ভাইরা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, কয়টা বউ দিবে? আল্লাহ কয় 70টা করে বউ দিবে। এবার ওই মুরব্বী মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলি বউ দিয়ে আমি কি করব? একটাই নিয়েই তো আমি চলতে পারি না। হুজুর বসতে গেলে ইসিস করে বসি, ওঠার সময় ওমা ওমা কয়া উঠি। আল্লাহ যদি আমাকে এতগুলি বউ দেয়, এতগুলি বউ দিয়ে কি করব? আল্লাহ নবী বললেন ইচ্ছায়ও তোমার এই বউগুলি তোমার নিতেই হবে, ইচ্ছায়ও নিতেই হবে, গড় ইচ্ছায়ও নিতেই হবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জোর করে যদি 70টা করে যদি বউ দেয়, আমি বইয়ের হক আদায় করতে পারবো না, ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না। কাঠি আচ্ছা, কোন বুড়া মানুষের যদি কয় যে 70টা বউ দেওয়া লাগবে, আপনারা বলিবেন? আর কথা কয় না, দুনিয়া ভুলে যাবে। ওয়াও ওয়াও এ বাংলাদেশের বুড়িরা, বাংলাদেশে যে যুবকের ভিতরে দুইটি জিনিস আছে, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে বাজার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাজার ঢুকা দিয়েছে। আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে নামাজ জীবনে পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় রাখছে বড় বড় চুল, ওই লোকটা করতেছে বউল বাদান, আপনার পরনে হলো পাটের ছালা, হাতে হলো ত্রিশূল লোহার বালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নেই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি ভান্ডারি গজল গায়। বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি, আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয়বারই গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সাজাই বাবা, কদে মাসাদি আমার দয়াল বান্দারি, কাগজ কলম সাজাই বাবা, কদে মাস্টারি, কাগজ কলম সাজাই বাবা, করছে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। ওলি আল্লাহর বাংলাদেশ, সহমদ্দমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের মুখে আছে, বুকের তাজা রক্ত বলিন কিনে করে দিয়ে এরপর ইসলামী মত গুটিং করেছে। সিন্না বলো ঠিক কিনা? একের ওয়াজ করবো আজকে, আপনারা আসেন তো ইনশাল্লাহ। এইভাবে যদি ঘন্টা দেড়েক আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব দুই দলে ঠিক আছে। লা ইলাহা, হ্যাঁ খুব ধীরে ধীরে কয়েন, মা বোনেরা শুনলে কিন্তু মাইন্ড করতে পারে। লা ইলাহা, লা ইলাহা, এই কলে মারা বন্ধু বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশানিতে কবর পাবে তোমার উজালা। লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম, নিজে বাঁচো। আগে ঈমান আনো, তারপরে নিজে বাঁচো। কথা কার? আল্লাহ বলে ঈমান আনো আর নিজে বাঁচো। ওয়াহিলিকুম নারা, তোমার রাহিল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ